ইতিহাসের মধ্যে লিখেছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইসলামের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, দ্বীনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, কোরআনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। জীবনের প্রত্যেকটি মুহূর্ত তিনি আনন্দের মধ্যে, গান বাজনার মধ্যে, মদের মধ্যে, নেশার মধ্যে তিনি পার করতেন, অবহেলায় তিনি কাটিয়ে দিতেন। এইভাবে তার সময়গুলি পার হয়ে যেত। একদিন তিনি যখন বাগানের মধ্যে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে গেলেন, মৌসুমী ফল, নতুন নতুন আপেল সেইখান থেকে নামবে, তিনি ভক্ষণ করবেন আর আনন্দ করবেন। এই জন্য বাগানের মধ্যে বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে গিয়েছেন। সব বন্ধু বান্ধব বসা। তিনি একজন সেই সময়ের মধ্যে প্রসিদ্ধ একজন গায়ক ছিলেন, গানও তিনি গাইতে পারতেন। সব সাথী সঙ্গীদেরকে নিয়ে তিনি বসা আছেন, মজলিসের মধ্যে গান গাইতেছেন আর হারমোনিয়াম বাজাচ্ছেন, তবলা বাজাচ্ছেন। এ বাজাতে বাজাতে এক সময় তার নিদ্রা চলে এসেছে, ঘুমিয়ে গিয়েছেন তিনি। ঘুম যখন তার ধরে গেল, কিছুক্ষণ তিনি বিশ্রাম গ্রহণ করার পর আবার যখন তার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি আবার বন্ধু বান্ধব নিয়ে আগের মতো বাজনা বাজাবেন, ঢোল বাজাবেন, তবলা বাজাবেন, গান গাইবেন, আনন্দ ফুর্তি করবেন। কিন্তু ঢোলের মধ্যে যখন বাড়ি দেয়, সেই জায়গা থেকে কোনো আওয়াজ আসে না, শব্দ হয় না। চিন্তা করলেন মনে হয় ভিতরে কোনো সমস্যা হয়েছে, যার কারণে আওয়াজ আসতেছে না। ভিতরে খুলে দেখলেন কোনো সমস্যা হয় নাই। আবার দ্বিতীয়বার তিনি বাজানোর চেষ্টা করলেন, বাজে না। আবার তিনি তার বাদ্যযন্ত্র সব কিছু খুলে ভিতরে ভালো করে দেখলেন কোনো সমস্যা হয়েছে কিনা, কেন বাজানোর চেষ্টা করতেছি তারপরও বাজে না। তৃতীয়বার যখন তিনি আবার মেরামত করলেন, মেরামত করার পরে আবার যখন তার বাদ্যযন্ত্রের মধ্যে তিনি বাজানোর জন্য চেষ্টা করেছেন, সেই জায়গার মধ্যে আঘাত করেছেন। আমার বন্ধুরা লক্ষ্য করেন, আমার ভাইয়েরা, বাদ্যযন্ত্রের মধ্যে তিনি যখন সেইটিকে বাজানোর জন্য চেষ্টা করতেছেন, ঢোলের মধ্যে যখন বাড়ি দিয়েছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গার মধ্যে থেকে ঢোলের আওয়াজ আসে নাই, বরং গায়েবী আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি আওয়াজ শুনিয়ে দিয়েছেন। সূরা হাদীদের কোরআনুল কারীমের একটি আয়াত, ওর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কানের কাছে পৌঁছিয়ে দিলেন। আল্লাহ তাআলার যে বাণীটি তার কানের কাছে ভেসে আসলো, সেটি হচ্ছে আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون আল্লাহু আকবার। আরো জোরে কর। আল্লাহ তাআলার যে আয়াতের বাণী তার কানের কাছে ভেসে আসলো, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যাদের অন্তরের মধ্যে ঈমানের বীজ রয়েছে, যাদের অন্তরের মধ্যে ঈমানের বারুদ রয়েছে, তাদের জন্য কি এখনো সময় হয় নাই আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করার জন্য তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে, তাদের অন্তরের মধ্যে ভয় চলে আসবে। এই সময় কি তাদের এখনো হয় নাই? ওয়ামা নাযালা মিনাল হাক্কি, শুধু তাই নয়, বরং আমি সত্য রূপে কোরআনুল কারীমের মধ্যে যা কিছু নাজিল করেছি সব কিছু তারা অনুধাবন করবে, বুঝবে, আর এই অনুযায়ী আমল করবে, চলবে। এর জন্য কি এখনো তাদের সময় হয় নাই? তারা কেন তাদের মতো হয়ে গেল? ওয়ালা ইয়াকুনু
কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু, তাদের জন্য তো উচিত ছিল না সেই সকল ব্যক্তিদের মতো হওয়া ইতিপূর্বে যাদেরকে আমি বহু হায়াত দিয়েছিলাম। ইতিপূর্বের যেই সকল উম্মত ছিল তাদের মধ্যে থেকে কেউ হায়াত পেয়েছিল 400 বছর, কেউ পেয়েছিল 500 বছর, কেউ পেয়েছিল 300 বছর, আবার কেউ পেয়েছিল 200 বছর, 100 বছর। ইতিপূর্বের বিভিন্ন উম্মতকে দীর্ঘ হায়াত দেওয়া হয়েছিল, লম্বা হায়াত দেওয়া হয়েছিল, কিন্তু তাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কবুল করার জন্য, ইসলাম কবুল করার জন্য, আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য তাদের মন নরম হয় নাই, বরং তাদের অন্তর কঠোর হয়ে গিয়েছিল, শক্ত হয়ে গিয়েছিল। এইরকম তো তাদের জন্য হওয়ার উচিত নয়, বরং যারা ঈমানদার হবে, বিশ্বাসী হবে, তাদের অন্তর সদা সর্বদা আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত থাকা উচিত। এই সময় কি এখনো ঈমানদারদের আসে নাই? সুবহানাল্লাহ। জানাই দিলেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, জীবনের কতটা সময় পার করেছো, এখনো কি তোমার এই সময় হয় নাই আল্লাহর ডাকে সাড়া দেওয়ার? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে যে প্রতিটি মুহূর্ত তার দিকে ডাকতেছেন, সেকেন্ডে সেকেন্ডে তা তোমার যে হায়াত কমে যাচ্ছে, কবরের দিকে তুমি যে আগাচ্ছ, পরকালের দিকে তুমি চলে যাচ্ছ, এই সময় কি এখনো তোমার হয় নাই? কে বলতেছেন এটা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মধ্যে এই ঘোষণা দিচ্ছেন। আমার ভাইরা, এই অবস্থা শুধু সে সময় ছিল তা নয়, বরং যুগে যুগে সর্ব অবস্থায় মানুষদের মধ্যে গাফলতি, অলসতা, অবহেলা সব সময় মানুষের মাঝে কাজ করে। কথা বলেন ঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই চিন্তা, সেই ফিকির আল্লাহ তাআলা সকলকে দেন না। যাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, বিশেষ কোন পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে সেই কথাটি জাগ্রত করে দেন, আর তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর সেই প্রেম, মহব্বত, ভালোবাসা তৈরি করে দেন, সৃষ্টি করে দেন। তখন সেই ব্যক্তি হিদায়াতের পথে চলে আসে। সুবহানাল্লাহ। এজন্য সময় আমাদের যত যাচ্ছে, হায়াত তত কমতেছে। এই সময়ের মধ্যে আমাদেরকে পরকালের পাথেও, পরকালের সঞ্চয় আমাদেরকে এখন জোগাড় করতে হবে। তার কারণ আমরা যদি এই সময়ের মধ্যে আমাদের পরকালের পাথেও আমরা সংগ্রহ না করি, পরকালের পুঁজি আমরা যদি জোগাড় না করি, তাহলে পরকালে আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের নানা, আমাদের নানি, 14 পুরুষ আমাদের কি কোনো কাজে আসবে নাকি? কথা বলেন, আসবে? আসবে না। শুধু তাই নয়, বরং আমি যদি কারোর কাছে বায়াত হই, আমার মসজিদের ইমাম হোক, মুয়াজ্জিন হোক, আমার পীরও হোক, আমার নিজের মধ্যে যদি ঈমান না থাকে, আমল না থাকে, তারা কি আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? পারবে? কথা বলেন, পারবে না।